এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি গিয়েছে 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর। 2016 সালে এসএসসির গোটা প্যানেলকেই বাতিল করে দিয়েছে আদালত। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য ও এসএসসি, কিন্তু হাইকোর্টের রায় কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আর এই পরিস্থিতিতে এসএসসির মাধ্যমে নিয়োগ হওয়া চাকরিহারা শিক্ষকরা শুক্রবার 3রা মে বিক্ষোভ দেখান সল্টলেকের শিক্ষা দফতরের অফিসের সামনে। পরে অবশ্য বিক্ষোভকারীদের মধ্যে থেকে কয়েকজনকে অনুমতি দেওয়া হয় শিক্ষা দফতরের অফিসের ভেতরে গিয়ে স্মারকলিপি জমা দিতে। এই বিক্ষোভকারীদের মধ্যে একজন মহিলা শিক্ষিকার হাতে দেখা গেল একটা ছাপানো কাগজ, যাতে লেখা ছিল মাদার অফ হ্যান্ডিক্যাপ চাইল্ড, অর্থাৎ বিশেষভাবে সক্ষম শিশুর মা, নাম মহুয়া গাঙ্গুলি। জানা গেল ওই মহিলা টিটাগড়ের একটা স্কুলের শিক্ষিকা পদে কর্মরত ছিলেন, কিন্তু প্যানেল বাতিলে তার চাকরি চলে গিয়েছে। বাড়িতে রয়েছে বিশেষভাবে সক্ষম ছেলে, চোখে দেখতে পায় না। ওই মহিলার দাবি, তার চাকরি চলে গেলে তিনি কোথায় যাবেন। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিনহা রায় কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার শুনবো। এখানে দেখতে পাচ্ছি যে মাদার অফ হ্যান্ডিক্যাপ চাইল্ড, আপনার 2016 সালে আপনার ওএমআর বা কিছু রয়েছে যেটা আপনি দাবি করছেন যে বারবার যে আপনি যোগ্য চাকরি প্রার্থী? এই যে আমি একটি যোগ্য ক্যান্ডিডেট, আমার নাম মহুয়া গাঙ্গুলি। আমি টিটাগড় অ্যাংলো ভার্নিকুলার হাই স্কুলের টিচার। আমার ফার্স্ট কাউন্সিলিং এ 12 নম্বরের র্যাঙ্ক। আমি রিটেন পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি। এই 5.5 বছরে প্রায় বোধহয় আমার 10 বার ভেরিফিকেশন হয়েছে আমার যত কাগজপত্র। তার থেকেও বড় কথা হচ্ছে আমি একটি হ্যান্ডিক্যাপড বাচ্চার মা। এটি হচ্ছে আমার ওএমআর, আমার যোগ্যতার প্রমাণ। এটি হচ্ছে আমার বাচ্চার ডিসেবিলিটি সার্টিফিকেট। এই যে দেখুন, আমি একটি মাদার অফ এ হ্যান্ডিক্যাপড চাইল্ড। আমার বাড়িতে যদি যান দেখতে পারবেন আমার বাচ্চাটি মেন্টালি রিটার্ডেড, প্লাস ও চোখে দেখতে পায় না। আজকে আমি আমার এই বাচ্চার খরচাটা কি করে চালাবো? আজকে যদি আমার চাকরিটা চলে যায়, আমার স্বামীর ইনকামে এই টাকাটা আমি এই খরচ আমি চালাতে পারবো না। আমার স্বামী এতটা পারবে না, তারও অনেক দায়িত্ব আছে। আমি কোথা থেকে চালাবো এত খরচা? আমার যদি চাকরিটি চলে যায়, আজকে আমার চাকরিটি কোশ্চেন মার্কের মধ্যে চলে এসছে। কমিশনের কাছ থেকে আমি জবাব চাই। এই বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনের হাতে ছিল ছাপানো কাগজ, তাতে লেখা ছিল এখানে সুগন্ধি ধূপ পাওয়া যায়। তাদের দাবি, চাকরি না পেলে শেষ পর্যন্ত ধূপ বিক্রি করেই সংসার চালাতে হবে তাদের। এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন অনির্বাণ সিনহা রায়, সেটাও দেখব এবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফরে আছেন এবং বঙ্গ সফরে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন একেবারে সুকান্ত মজুমদারকে যে কোথাও গিয়ে যারা যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের একটা আলাদা তালিকা যদি করা যায় বা কোনোভাবে যদি একটা আলাদা কমিটি গঠন করে সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আলাদা করে চিহ্নিত করা যায়, সে বিষয়ে কিন্তু পদক্ষেপ নেবার জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বলেছেন। এবং পশ্চিমবঙ্গ সরকারের কি রোল এর মধ্যে থাকে সেটা কিন্তু এই মুহূর্তে দেখার। যারা এইখানে এই মুহূর্তে রয়েছেন, আমি দেখতে পাচ্ছি আপনার হাতে একটি পোস্টার রয়েছে এবং সেখানে এটা কেন, মানে ধূপ আজকে আমাদের প্যানেল ক্যান্সেল হয়ে গেছে 10 দিন। আজকে আমরা কর্মহীন হয়ে পড়েছি। আমাদের আজকে 2 দিন পরে আজকে আমার বাড়িতে আজকে অসুস্থ বাবা মা আছে এবং আমি এই প্যানেল ক্যান্সেলের মাধ্যমে চাকরিটা জবটা চলে গেছে। তাই ভবিষ্যতে হয়তো আমাদেরকে আজকে এই ধূপ বিক্রি করে হয়তো সংসার চালাতেও হতে পারে। তাই আজকে আমি এই ধূপ বিক্রির মাধ্যমে প্রতিবাদী ভাষা জানালাম এবং করজোড়ে সবাই যারা নানা রকম পেশার সঙ্গে যুক্ত তাদেরকে আমি কোনো রকম বিদ্রুপ না করে এবং তাদেরকে স্যালুট জানিয়ে বাধ্যকতা আমি এই পেশায় নিযুক্ত হলাম। আমি যোগ্য চাকরি প্রার্থী। এই অযোগ্য এসএসসি কমিশনের জন্য আমার চাকরি চলে গেছে। ওদের দুর্নীতিতে আমরা আজ পথে বসেছি। আমরা আজ সমাজের সম্মান হারিয়ে ফেলেছি। সমাজের চোখে আমাদের ক্রিমিনাল সাজিয়ে দিয়েছে, অপরাধী সাজিয়ে দিয়েছে এসএসসি কমিশন। আমার হাতে আমার যোগ্য ওএমআর সিট রয়েছে, যেটা এই ওএমআর সিটটা কোথা থেকে পেলেন? এই ওএমআর সিটটা কোথা থেকে পেলেন? এটা এসএসসি কমিশন প্রকাশ করেছিল সিবিআই তদন্তের সময়। আমি মলয় দাস, সারদা তারকনাথ ইনস্টিটিউশনের ইংরেজি বিভাগের শিক্ষক। আমি আমার প্রতিবাদের ভাষা জানাচ্ছি ধূপ বিক্রির মাধ্যমে। ওদের পকেটে। আপনি কোথা থেকে আসছেন, কোথায় চাকরি করছেন? সবং সারদা তারকনাথ ইনস্টিটিউশনের ইংরেজি বিভাগের শিক্ষক মলয় দাস। আমি চাইছি সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই দুর্নীতিমুক্ত দুর্নীতিতে যুক্ত কমিশনকে উৎখাত করার জন্য পথে নেমে আসুক। একটা সুন্দর সকাল, একটা সুন্দর সমাজ গড়ে উঠুক। শিক্ষকরা আমাদের একটাই দাবি, আমরা যোগ্য শিক্ষক। এসএসসি যে নিয়োগ করেছিল 19-এ 11,000 সামথিং, তার মধ্যে এসএসসি কিন্তু সিবিআই তদন্তের মাধ্যমে 952 জন অযোগ্য প্রার্থী লিস্ট তালিকা প্রকাশ করেছিল। কিন্তু আজকে আমরা অযোগ্যর জন্য যারা যোগ্য আছে তারা পথে চলে নামতে বাধ্য হয়েছে। আমাদের একটাই দেবে এসএসসির কাছে
যে আপনি যোগ্যদের লিস্টটা আপনি পাবলিশ করে দিন, কারা যোগ্য। আজকে এই যোগ্যদের লিস্ট না দেওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে যাব। আপনারা এর জন্য কাকে দায়ী করবেন? আমাদের জন্য কমিশনও দায়ী, আমাদের জন্য শিক্ষামন্ত্রী দায়ী, কমিশন দায়ী, সবাই দায়ী। আজকে আমাদের যদি যোগ্য লিস্ট আলাদা করে দিতে পারতো তাহলে আমাদের আজ পথে বসতে হতো না, এইভাবে আস্তে আস্তে হতো না। কমিশনকে বারবার বলেছে যে কারা যোগ্য কারা অযোগ্য আপনারা লিস্ট আলাদা করে দিন, কমিশন বারবার সেটা করেনি, বারবার কোর্টে ভুলভাল তথ্য প্রদান করেছে, যার ফলে আজকে আমাদের এইসব দিন দেখতে হচ্ছে। এটার জন্য কাকে দায়ী করছেন? আমরা এটার জন্য দায়ী করছি অযোগ্য যারা ক্যান্ডিডেট এবং যারা এর জন্য যারা টাকা পয়সা নিয়েছে, যারা ম্যানিপুলেট করেছে, তারা সামনে আসছে না কেন? যোগ্যদেরকে কেন অযোগ্যদের সাথে গুলিয়ে দিয়েছে? আমাদের সংবিধান, আমাদের সুপ্রিম কোর্ট, তাদের উপর আমাদের আস্থা আছে, আমাদের বিচার চাই। যোগ্যদের তালিকা কমিশনকে প্রকাশ করতে হবে। আমরা যে 19,000 ফ্রেশ, তাদের তালিকা কমিশন দিক। উই ওয়ান্ট জাস্টিস। আপনি কোথাকার চাকরি পান? আমি বাঁকুড়া জেলা থেকে এসেছি, বাঁকুড়ার আকুই ননিবালা গার্লস হাই স্কুল থেকে। তো এখন কি বলা হচ্ছে আপনার? এখন কি বলার থেকে কি, কিছু অযোগ্যদের বাঁচাতে আমাদের স্কুল সার্ভিস কমিশন যে আমাদের যোগ্যদের সাথে অন্যায় করেছে, সেই অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি আজ আমরা। আপনাদের কাছে কি প্রমাণ রয়েছে? আপনার ওএমআর শিট বা কিছু পেয়েছেন? আমাদের কাছে ওএমআর শিট আছে, আমি ক্লাস 9-10 এর ওএমআর শিটের সিবিআই যেটা স্ক্যান কপি দিয়েছে সেখানে রয়েছে, তারা দেখতে পারে, যাচাই করতে পারে। এবং আমরা যে অযোগ্য সেটা তো তাদের প্রমাণ করার ক্ষমতা নেই। হ্যাঁ, সেখানে আমাদের সমস্ত কিছু ভেরিফিকেশন করুক, যদি আমরা অযোগ্য হই আমাদের বাদ দিক, কিন্তু যেহেতু আমরা যোগ্য তাহলে আমাদের বাদ দেওয়ার কেউ। কাকে দায়ী করছেন এর জন্য? কাকে দায়ী? স্কুল সার্ভিস কমিশনকে দায়ী করছি। তারা নিজেদের পিঠ বাঁচাতে, অপরাধীদের বাঁচাতে আমাদের মতো যোগ্যদের সাথে এত বড় অন্যায় করে চলেছে। আজ সল্টলেক চত্বরে মোটামুটি এই ছবি নজরে এলো এবং এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে যে চাকরি গিয়েছে 25,753 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীর, এবং 2016 সালে এসএসসির গোটা প্যানেলটাকেই কিন্তু আদালত বাতিল করে দিয়েছে। এবং আমরা জানি যে সেই রায়ের বিরুদ্ধে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য এবং এসএসসি, কিন্তু হাইকোর্টের রায়ে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী দিনও ধার্য করা হয়েছে। আর এই পরিস্থিতিতে এসএসসির মাধ্যমে নিয়োগ হওয়া চাকরিহারা শিক্ষকরা তারা সল্টলেকে বিক্ষোভ দেখান। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।